সোম, অ্যাকচুয়ালি মা বাবা তো বাড়িতে নেই, আর আই ডোন্ট হ্যাভ এনি মানি উইথ মি। আমার কাছে কোনো ক্যাশও নেই, তো তুমি তোমার ক্রেডিট কার্ড দিয়ে পে করে দাও না। অফকোর্স। ডিক্লাইন্ড। তুই দেখি আরেকবার ট্রাই কর। সোম আবার ডিক্লাইন্ড। দাও দাও, এটা ট্রাই কর। ঠিক আছে, দাও। এটা ট্রাই কর। সো এম্বারাসিং সোম, তোমার একটা ক্রেডিট কার্ডেও কোনো টাকা নেই। কি ভাবলো ছেলেটা? ছি। জানো জানো, আমি 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 জানি না কেন এটা হয়েছে। দাঁড়াও দাঁড়াও, লেট মি ফিগার দিস আউট। হ্যালো দাদা ভাই। বল। আমার ক্রেডিট কার্ডগুলো সব ব্লক তো, ওটা বাবা ব্লক করে দিয়েছে। ব্লকড। বাট ওয়াই ব্লক কেন করেছে? এতে না বোঝার আর কি আছে বল ভাই। তোর বাবা ছিলেন, কার্ডের পেমেন্টের বন্দোবস্ত করে দিতেন। এখন বাবা নেই, তাই হচ্ছে না। তো ওয়ার্কশপ তো আছে। তা ছিল বটে, কিন্তু সেই রাস্তা তো তুমি নিজের হাতে বন্ধ করে দিয়েছো। যাক গে, এখন আর ভেবে কি হবে। শোন, তোকে একটা নিউজ দিই। মিনুকে বোধহয় মুকুন্দ কাকুরা হায়ার করে নিচ্ছে। ওকে নিয়ে আর কোনো টেনশন রইল না, ওকে বোধহয় ওরা নিয়েই যাবে। যাই হোক, তো তুই জাহ্নবীকে সব বলেছিস তো? বলিস না, তোর পকেট খালি থাকলে বেচারাটা খুব ইনসিকিউর ফিল করবে। বলিস না, বরং তুই একটা চাকরি খোঁজ আর তোর পোস্টপেড মোবাইলটাকে প্রিপেডে করে নে, যাতে তুই ফোন রিচার্জ করে কথা বলতে পারিস, কারণ বিল পে করার তো আর কোনো জায়গা নেই। এটাই বলবি তো? চল বাই। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি ভাই। তো কিচ্ছু নয়, বাড়ি এসো বাড়ি এসো, আরো সারপ্রাইজ ওয়েট করছে। আরে এসি কাজ করছে না কেন? একে তো সারাদিন ধরে খালি অটোতে ঘুরে বেড়াও, তারপরে মেন রোড থেকে বাড়ি হেঁটে এসো। কার্তিক দা, কার্তিক দা, এসি কাজ করছে না। কার্তিক দা, এসি আর চলবে না। বেসিক নেসেসিটিটুকু ছাড়া আপাতত আর কিছুই প্রোভাইড করার ক্ষমতা আমাদের নেই। এটা তুমি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে তত ভালো। নিশি, ইন্দ্র, বৌমা, আমরা কেউ এসি চালাচ্ছি না। শুধু বৌমা, মানে তোমার মার ঘরের এসিটা এখনো ডিসকানেক্ট করা হয়নি। তবে নেক্সট উইকে হয়তো সেটাও করতে হবে। না না,
মার যা শরীরের অবস্থা। সে আর কি করা যাবে বলো, শরীর তো আমারও ভালো না, কিন্তু এসি চালিয়ে ইলেকট্রিকের বিল বাড়ানোর মতন বিলাসিতা কি আমাদের মানায়? জাগে আর একটা কথা, এবার থেকে নিজের জামা কাপড় নিজেই একটু কেচে টেচে। কেন? কারণ ওয়াশিং মেশিনে শুধু বড় বড় চাদর টাদর এইসবই কাঁচা হবে আর কি। আজ তুমি যখন ছিলে না বাড়িতে, তখন সবাই মিলে একটা মিটিং করে মিউচুয়ালি ডিসাইড করা হয়েছে যে গাড়িগুলো বিক্রি করতে হবে। মানে ছোটকা, তোমার দাদা ভাই, বাবা মা সবাই রাজি হয়েছেন যে আমরা যে যার গাড়িগুলো বিক্রি করব। সো we cannot afford to have 6 cars now, you can understand. বাবা চলো। মার ঘরে এসিটা না বন্ধ করলেই নয়। এখন তোর মার জন্য চিন্তা হচ্ছে? এ তো কিছুই নয়, এরপর তো গয়না বিক্রি করে খেতে হবে। কিছু করে এইসব আটকানো যায় না? ওই দেখো, যা করা তো তুই করবি। এখন দেখ কোথাও চাকরি টাকরি জোগাড় করতে পারিস কিনা। তোদের মা ছেলেকে টানার মতন অবস্থা, মানে সিচুয়েশন কি কারোর আছে? অথচ দেখ, তোর ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্টে সব আগের মতো থাকতে পারত। তাহলে তুই করবি না? করব। আমি মিনুকে বিয়ে করতে রাজি। তোমরা বলো আমায় কি করতে হবে? না দেখ সোম, না 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 না, তোর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবি না। পরে হয়তো বলবি যে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে তোকে। না না, থাক থাক, পরে আমাকে ব্লেম করবি, ও আমি সহ্য করতে পারবো না। না জেঠুমনি, এটা আমাকে করতেই হবে। I can't deny my responsibilities so easily anymore. আমি বুঝতে পেরেছি যে পথে এসো বাবা। রেসপন্সিবিলিটিটা ছাই। তুমি কেন রাজি হচ্ছ জানি না, এখন বুঝেছো মিনুকে না ধরলে তোমার শ্যামও গেল কুলও গেল সিচুয়েশন হবে, যাকে বলে হ্যান্ড টু মাউথ। ফ্যামিলির জন্য কত দরদ আমার জানা আছে। নিশ্চয়ই বুঝেছো, পকেটে টাকা না থাকলে জাহ্নবীও ফুরুত করে উড়ে যাবে। তবে রাজি হয়েছো? আমার শুধু তোমরা বলো যে আমি কি করতে হবে। তুমি শুনবে যা বলবো? তাহলে বেড়ালের গলায় ঘন্টাটাও যে তোকেই বাঁধতে হবে বাবা। মানে? মানেটা খুব পরিষ্কার সোম। দেখো, মিনুকে রাজি তো তোমাকেই করাতে হবে, কারণ ও মেচকার পর একমাত্র তোমাকে ভরসা করে। আমরা বললেও শুনবে না, তুমি বললে হবে। পারবে? পারতে তো আমাকে হবেই। বিয়ে করবি আমার? বাজলো